শাশুড়ি আমার সংসার ভেঙে দিল। আমি কি করব এখন? আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বয়স ছিল 18 বছর। 2020 সালে 4 ডিসেম্বর আমাকে দেখতে পাত্রপক্ষ আমাদের বাড়িতে আসে। ছেলেটি এবং তার এক বন্ধু এই দুইজন এসেছিল। সেদিন ছেলেটির আমার প্রতি পছন্দ হয়। পরে সে বাড়িতে গিয়ে পরিবারকে জানালে তার মা বিয়েতে রাজি হননি এবং আমাকে দেখতে পর্যন্ত আসেননি। এরপর ছেলেটির বন্ধুর পরামর্শে তার বাড়ি থেকে 10 থেকে 12 জন আমাদের বাড়িতে আসেন। তারা বলে যদি পছন্দ হয় তাহলে সেদিনই আংটি পরাবে। এরপর সবাই এসে আমাকে পছন্দ করে এবং আমাকে আংটি পরায়। এরপর 2020 সালে 11 ডিসেম্বর আমাদের বিয়ের দিন তারিখ ঠিক হয়। বিয়ের 2 দিন আগে আমার শাশুড়ি আমাকে দেখতে আসেন। যদিও সে আগে থেকে রাজি ছিলেন না, তবুও ছেলের জোরে বিয়েটা হয়। আলহামদুলিল্লাহ, শুরুতে সব ঠিকঠাক ছিল, কিন্তু শাশুড়ি আমাকে বিয়ের শুরু থেকেই সহ্য করতে পারতেন না। তিনি বলতেন ছেলের জন্য অন্য মেয়েকে পছন্দ করেছিলেন, কিন্তু ছেলে সেই মেয়েকে বিয়ে করেননি। এই নিয়ে নানান কথাবার্তা বলতেন এবং ছোটখাটো বিষয় নিয়েও ঝামেলা করতেন। তিনি পাড়ার লোকদেরকে বলতেন আমি ভালো বউ না। তিনি আমাকে তার ছেলের সঙ্গে ঠিকমতো কথাও বলতে দিতেন না। তার ছেলের সঙ্গে আমাকে সময়ও কাটাতে দিতেন না, ভালো কিছু পড়তে দিতেন না, এমন অনেক কিছুতে বাধা দিতেন। আমার স্বামী বিয়ের আগেও একজনের সঙ্গে সম্পর্ক রাখতেন আর বিয়ের পরও সেই যোগাযোগ চালিয়ে যান। আমি এই নিয়ে ঝগড়া করতাম এবং 2 বার বাপের বাড়ি চলে যাই। প্রতিবারই সে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যেত। দ্বিতীয়বার যাওয়ার পর জানতে পারি আমি মা হতে চলেছি। আমরা অনেক খুশি ছিলাম। আমার একটি ছেলে হয়, কিন্তু ছেলের জন্মের পর শাশুড়ির আচরণ আরো খারাপ হয়ে যায়। তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। আমার বা আমার সন্তানের জন্য কেউ কিছু আনলে তার সহ্য হতো না। তিনি সবসময় আমার স্বামীর কাছে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতেন। স্বামী এসব সহ্য করতে পারে না, কিন্তু কখনো তার মাকে কিছু বলে না, সবসময় আমাকে দোষ দেয়। কিছুদিন আগে সে রাগের মাথায় ছুরি নিয়ে আমাকে মারতে আসে, তবে ছুরিটা আমার গায়ে না লেগে মশারিতে লাগে। এরপর আমি বাপের বাড়ি চলে আসি। এখন সে আমাকে ফোন করে বলছে তুমি আমাকে ছেড়ে দাও। আচ্ছা, আমি কি করে এখন ওকে ছেড়ে দিতে পারি? আমি একটা সন্তানের মা। তারপরও সে আমাকে বলতেছে তুমি আমার মায়ের সঙ্গে চলতে পারো না, মা যেমন তেমনই থাকবে। আমাকে যদি রাখতে চাও তাহলে মাকে মেনে নিতে হবে, না হলে তুমি আমাকে ছেড়ে দাও। স্বামীর এই কথা শুনে আমি কি করব বা কি বলবো আমি কিছুই বুঝতে পারতেছি না। তারপর সে আমাকে ছাড়বেও না, আবার ভালো ব্যবহারও করবে না। 2 দিন আগে শাশুড়ি এসে হইচই করে, আশেপাশে মানুষ জোরে করে চিল্লাচিল্লি করে চলে যায়। এখন আমি বাবার বাড়ি আছি, না সে আমাকে ছাড়ছে না ভালোবাসছে। আমার স্বামী চায় আমি তাকে নিজ থেকে ডিভোর্স দেই, কিন্তু আমি সেটা চাই না, কারণ আমি একটা ছেলে সন্তানের মা। আজকে যদি আমি ডিভোর্স দিয়ে দেই তাহলে আমার ছেলের ভবিষ্যৎ কি হবে? সে বাবার পরিচয় কোথায় পাবে? বাবার বাড়িতে প্রায় আমার 2 বছর পার হয়ে গেল, এই পর্যন্ত সে একবারও আমাকে নিতে আসেনি, এমনকি তার মাও আসেনি। তার মা সবসময় তাকে এটাই বলতে থাকে তুই তাকে ছেড়ে আরেকটা বিয়ে করে নে, এর থেকে ভালো জীবন তুই পাবি, এর থেকে ভালো মেয়ে তুই পাবি। আমার স্বামী লাস্টের একটা কথাই ছিল আমার মা যেমন আছে তেমনই থাকবে, তোমাকে মানিয়ে নিতে হবে, তুমি যদি মেনে নিতে পারো তাহলে তুমি চলে আসতে পারো। কিন্তু এরকম শাশুড়ির সাথে কি কখনো সংসার করা যায়? আপনারাই বলেন। যে কিনা প্রতি পদক্ষেপে তার ছেলের কাছে আমার নামে ভুল প্রমাণিত করে, আমার নামে বদনাম করে, আমার নামে ভালো কিচ্ছু বলে না, আমি যা করি তাই অন্যায়। ওরকম শাশুড়ির সাথে আমি কিভাবে সংসারটা করব? কিভাবে করব? তারপর এসব চিন্তা ভাবনা করতে করতে সংসার জীবনে আমার 5 বছর পার হয়ে যায়। এর ভিতরে আমার স্বামী কোনোদিন আমার খোঁজ খবর নেয়নি, এমনকি তার যে একটা ছেলে আছে তার খোঁজ খবর সে রাখেনি। তার বরণ পোষণ তো দূরের থাক, তার কথা সে কখনো মনেই করেনি। তারপর আমি চিন্তা করলাম যে ছেলে কিনা তার মায়ের জন্য তার বউ বাচ্চাকে ভুলে 5টা বছর পার করতে পারে, ওই স্বামীর সাথে কখনোই আমার সংসার হবে না। তারপর আমি বাধ্য হয়ে ডিভোর্সটা তাকে পাঠিয়ে দিই। শেষমেশ আমার শাশুড়ির কারণে আমার সংসারটা করা হলো না।